অর্থাৎ ভোটের মুখে নরেন্দ্র মোদীর ব্রিগেড ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। কাল বিজেপির মেগা ইভেন্ট, শহর জুড়ে পোস্টার বিজেপির। রাতের অন্ধকারে এসএন ব্যানার্জি রোডে ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ, নেপথ্যে তৃণমূল। অভিযোগ বিজেপি নেতা সজল ঘোষের। শনিবার বিজেপির মেগা ইভেন্ট শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেড ময়দানে সভা করবেন তিনি, আর তার প্রচারে শহর জুড়ে ব্যানার আর পোস্টার দিয়েছিল বিজেপি। কিন্তু অভিযোগ, সেই ব্যানার পোস্টার রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি এসএন ব্যানার্জি রোডে, আর এসএন ব্যানার্জি রোড জুড়েই বিজেপির এই ধরনের পোস্টার আর ব্যানার দেওয়া হয়েছিল। কিন্তু তারা অভিযোগ করছেন যে আজ সকাল থেকে তারা দেখছেন সেই সমস্ত পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এই রাস্তার দুধারে কিন্তু প্রচুর ব্যানার দেওয়া হয়েছিল। ক্যামেরা আমার সহকর্মী সন্দীপকে দেখাতে বলছি। ঠিক এইভাবেই প্রত্যেকটি ব্যানার এইভাবে ছেঁড়া হয়েছে, কোথাও ব্যানার পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। যে সমস্ত পোস্টারগুলি ছিল সেগুলোও ছিঁড়ে ফেলা হয়েছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় আমি ক্যামেরাম্যান সহকর্মী সন্দীপকে দেখাতে বলবো, এই এসএন ব্যানার্জি রোডেই আরেকটি ব্যানার দেখা যাচ্ছে এবং সেখানে বলা হচ্ছে বয়কট বিজেপি। বিজেপির অভিযোগ যে তাদের এই সমস্ত ব্যানার ছেঁড়ার নেপথ্যে রয়েছে শাসক দল তৃণমূল। তাদের দাবি, প্রধানমন্ত্রী আসছেন, প্রচুর মানুষের সমাগম হবে সেখানে, আর সেই আতঙ্ক থেকেই তৃণমূল তাদের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে দিচ্ছে যাতে মানুষের মধ্যে এই সভার প্রচার না হয়। গোটা এই এসএন ব্যানার্জি রোড জুড়ে কিন্তু এই একই চিত্র। সমস্ত যে বিজেপির ব্যানার পোস্টার ছিল একেবারে ছিঁড়ে ফাল করে দেওয়া হয়েছে। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে তৃণমূলের যে ব্যানার পোস্টারগুলি সেগুলো একেবারেই অক্ষত রয়েছে। আর সেখানে বিজেপির অভিযোগ যে এই এলাকার স্থানীয় তৃণমূল কর্মীরাই তারাই এই ঘটনার নেপথ্যে রয়েছে। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। তৃণমূল কর্মীরা সরাসরি সামনে এগুলো ছিঁড়তে ভয় পাচ্ছে, তাই তারা সরকারি রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করে প্রধানমন্ত্রীর জনসভার বিজ্ঞাপন ছিঁড়ছে। হ্যাঁ, এখানে দেখুন আমাদেরটা ছিঁড়েছে, কিন্তু হাত জোর করে তিনি দাঁড়িয়ে আছেন, ক্ষমা প্রার্থনা করছেন বাংলার মানুষের কাছে। সেটা কিন্তু অটুট, বয়কট বিজেপি অটুট। শুধু ছেঁড়া হচ্ছে বেছে বেছে যত ভারতীয় জনতা পার্টির হোর্ডিং আছে সেগুলো। সারা কলকাতায় আপনার বিভিন্ন ধরনের অন্যান্য হোর্ডিং আছে, কেউ হাত দিচ্ছে না। মমতা ব্যানার্জির বেঁকা মুখ, সোজা মুখ, হাসি মুখ, চোখ রাঙানো মুখ, সারা বাংলার যেদিকে মুখ ঘোরাবেন দেখতে পাবেন। কিন্তু বেছে বেছে পুরসভা এবং তৃণমূল যৌথ উদ্যোগেই কাজ করে যাচ্ছে, যৌথ উদ্যোগেই কাজ। সকাল থেকে আপনারা দেখেছেন বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা এসে পৌঁছেছেন আগামীকালের এই ব্রিগেডের জনসভা নিয়ে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন আপনাদের সামনে রাখবো, পাশাপাশি রাখবো তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বললেন। যেখানেই ট্রান্সপোর্টেশন আছে সেখান থেকেই লোক বেরোতে শুরু করেছে। সে একদম ভুটান বর্ডার জায়গা থেকে সবাই পৌঁছে যাবে 12টার মধ্যে, ডোন্ট ওয়ারি। না, ভারতীয় জনতা পার্টির তো অত নেই, কিন্তু যারা ট্রেনে নামবেন নর্থ বেঙ্গলে তাদের ফ্রেশ হওয়ার জন্য এবং সামান্য কিছু আহারের ব্যবস্থা তো রাখতেই হচ্ছে, এটা তো করতেই হবে। দেখুন, নরেন্দ্র মোদীর মঞ্চ নাকি দক্ষিণেশ্বর মন্দিরের আদল বা ওইরকম ছাঁচ রাখা হচ্ছে, কি থিম পুজোর প্যান্ডেল নাকি? এটা একটা রাজনৈতিক দলের সভা। আর যদি দক্ষিণেশ্বর মন্দিরের মডেল করতে হয় তাহলে নরেন্দ্র মোদী দক্ষিণেশ্বরে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন, জেনে রেখে দিন নরেন্দ্র মোদী এবং বিজেপির নেতারা, দক্ষিণেশ্বর স্টেশনের যে টিকিট কাউন্টার সেটা পুরোপুরি আর একটি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির করে দিয়েছেন। ফলে এটা আপনাদের এই হঠাৎ একটা মঞ্চে একটু দক্ষিণেশ্বরের মতো করে দিলাম আর বাংলার মানুষকে ভুল বোঝালাম, বাংলার মানুষ অত সহজে বিভ্রান্ত হন না। নরেন্দ্র মোদী রাম থেকে শিফট করছেন। 21-এ জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আমরা বলেছিলাম, এখানে জয় মা দুর্গা জয় মা কালীও বলতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি আজকে সেই পথে বিজেপি আসছে। আর আমরা এটাও বলে রাখছি, ভোটের ফল বেরোবার পর এই বিজেপির এই লোকেদের জয় বাংলা বলিয়েই আমরা ছাড়ব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।